আসসালামু আলাইকুম। আমি ক্রিকেটার জাহানারা আলম। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইয়া, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজ আপনার কাছে ৩টি অনুরোধ নিয়ে এসেছি। দয়া করে আমার অনুরোধগুলি বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি। আপনি অবশ্য অবগত আছেন যে আমার একটি ইস্যু, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইস্যুতে রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত রিপোর্টে মিস্টার মঞ্জুরুল ইসলাম মঞ্জু গিল্টি ফাউন্ড হয়। শাস্তিস্বরূপ তাকে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট থেকে ব্যান করা হয়। আর এই পুরো তদন্ত প্রসেসে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আমাকে পূর্ণ সহযোগিতা প্রদান করে। এমনকি তারা বাংলাদেশের একটি ল ফার্ম মাহবুব অ্যান্ড কোম্পানিকে হায়ার করে এই তদন্ত প্রক্রিয়ায় আমাকে সাপোর্ট করে। আমি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ আমার সাথে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি খুব সামান্য মনে হয়েছে আমার কাছে। আমি আরও অনেক বড় শাস্তি আশা করেছিলাম। কারণ শুধুমাত্র আমি যদি ক্রিকেট আঙ্গনের কথাই চিন্তা করি, তাহলে আমার মতো হাজারো জাহানারা পৃথিবীর অসংখ্য টিমে বিদ্যমান আছে। আমি জাহানারা মঞ্জুর হাত থেকে ছাড় পাইনি, ওই জাহানারারাও এই মঞ্জুর হাত থেকে ছাড় পাবে বলে আমি মনে করি না। 2020 থেকে 2024 সাল পর্যন্ত মিস্টার তৌহিদ মাহমুদ এবং মিস্টার মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এই দুইজনের কুপ্রস্তাবে আমি রাজি হই নাই দেখে এই দুইজন সহ এবং এদের একটি সহযোগী গ্রুপ 4টি বছর আমাকে চরম লেভেলের মেন্টাল টর্চার, মেন্টাল অ্যাবিউজ, সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, এমনকি আমাকে চরম লেভেলের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মিস্টার তৌহিদ মাহমুদ তো মারা গিয়েছে, মিস্টার মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে, কিন্তু তার এই সহযোগী গ্রুপের তো কোনো বিচার হয় নাই, শাস্তিও হয় নাই। 2023 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে যখন আমরা আসি দেশে সাউথ আফ্রিকা থেকে, তখন একটি ফিক্সিং ইস্যু থাকে ওই ওয়ার্ল্ড কাপে। মিস্টার মঞ্জুর আরও বেশ কিছু মাস ওমেন্স উইংয়ের সাথে কন্ট্রাক্ট থাকে। কোনো অজ্ঞাত কারণে তাকে ওমেন্স উইং থেকে বাংলা টাইগার্সে শিফট করে দেওয়া হয় সাডেনলি, কোনো কারণ ছাড়া। আমি জানি না কি কারণ ছিল। সে ওমেন্স উইং থেকে চলে যাওয়ার পরেও তার এই সহযোগী গ্রুপ, আমি যখন পরবর্তীতে আবার টিমে কামব্যাক করি, 6টা মাস আমাকে কন্টিনিউ এই টর্চার কন্টিনিউ করে এই সহযোগী গ্রুপ। আমার প্রথম অনুরোধ আপনার কাছে, মঞ্জু এবং তৌহিদের এই সহযোগী গ্রুপের বিচার চাই। আমি কঠিন থেকে কঠিন বিচার চাই। দয়া করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের বিচারের ব্যবস্থা করুন প্লিজ। আমার মতো যেন আর কোনো জাহানারা সাফারার না হয় ভবিষ্যতে। আমার সব থেকে খারাপ লেগেছে ওমেন্স উইংয়ের অভিভাবক, তখনকার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভাই, কোনো কিছু যাচাই বাছাই না করে তিনি মন্তব্য করে বসলেন আমি নাকি বাইরের লোক এবং আমি যা বলেছি সব ভিত্তিহীন। রাজ্জাক ভাইয়ের জানা উচিত ছিল যে আমি টিম থেকে বাদও পড়ি নাই এবং আমি রিটায়ার্ডও করি নাই। আমি এখনও স্টিল বাংলাদেশ টিমের প্লেয়ার। আমি মেন্টাল হেলথ ইস্যুতে ছুটিতে আছি, নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে, নিজের প্রিয় ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক দূরে। আমার সব থেকে আরও বেশি কষ্ট লেগেছে তখন যখন কিনা মিস্টার মঞ্জু গিল্টি ফাউন্ড হয়েছে, তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে। তারপরেও রিসেন্টলি এই আব্দুর রাজ্জাক ভাই, তখন তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তখনও তিনি একজন অভিভাবক নারী উইংসের, তিনি আবারও মন্তব্য করেন তার ভাই মিস্টার মঞ্জুর নাকি অনেক বড় শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, মঞ্জু নাকি এত বড় শাস্তি ডিজার্ভ করে না। তিনিও মন্তব্য করেন যে নারী ক্রিকেটাররা নাকি সমঝোতা করে ক্রিকেট খেলে বলে তিনি মনে করেন। আমার প্রশ্ন, রাজ্জাক ভাই, আপনি একটা মায়ের সন্তান, আপনার ওয়াইফ একজন নারী, আপনার অবশ্যই বোনরা আছে, তারাও নারী, আপনার মেয়ে আছে কিনা আমি জানি না। আজকে যদি আপনার বোন, আপনার ওয়াইফ বা আপনার মেয়েরা ক্রিকেট খেলতো এবং তাদের সাথে একই ঘটনা ঘটতো, তাহলে কি আপনি নোংরা মন্তব্য করতেন? আমার খুবই খারাপ লেগেছে। আমার মানতে কষ্ট হয় যে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, আপনি একজন এক্স ক্রিকেটার ছিলেন এবং আপনি একজন নারীর সন্তান।
শুধুমাত্র আমরা ক্রিকেট অঙ্গনে নারীরা না, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, আমরা নারীর ক্রিকেটাররা না শুধু, এমনও সাপোর্টিং স্টাফ আছে বাংলাদেশ ক্রিকেটে যে কুপ্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাকে পুরোপুরি সাইড অফ করে দেওয়া হয়েছে বছরের পর বছর। আমার দ্বিতীয় অনুরোধ আপনার কাছে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, আমি কথা বলেছি দেখে সাহস পেয়ে আমার যে বোনেরা মিডিয়ার মাধ্যমে তাদের অভিযোগগুলি তুলে ধরেছে, শুধুমাত্র ক্রিকেটের না, আমার ক্রিকেটের বোনেরা, আমার শুটারের বোনেরা, আমার অন্যান্য ইভেন্টে যে বোনেরা তাদের অভিযোগগুলি মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকলের বিচারের ব্যবস্থা করুন প্লিজ। আর যদি আপনি এর বিচার না করেন তাহলে আমার এই বোনেরা তাদের স্ব ডিপার্টমেন্টে কোনো দিনও ব্যাক করতে পারবে না। তার সব থেকে বড় প্রমাণ, 2-3 বছর আগে আন্ডার 18-এর একজন ক্রিকেটার, আমার এক বোন, সে সেক্সুয়াল হ্যারেজ হওয়ায় সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কমপ্লেন করে। সিইও সুজন স্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নির্ধারণ করে এবং ওমেন্স উইংয়ের একজন কর্মকর্তা গিলটি ফাউন্ড হয়, মিস্টার তুহিন, এবং তার চাকরি চলে যায়। কিন্তু আমার ওই বোন আজ পর্যন্ত ক্রিকেটে কামব্যাক করতে পারে নাই, না কোনো ডোমেস্টিকে কোনো ম্যাচ খেলতে পেরেছে, না কোথাও কোনো প্র্যাকটিস করতে পেরেছে। তার সব থেকে বড় অপরাধ, সে কেন কমপ্লেন করেছে, সে কেন সমঝোতা করে নাই। আজকে যদি আমাদের সব থেকে বড় অপরাধ এটাই হয় যে আমরা সমঝোতা করি নাই, আমরা একটা সুন্দর পরিবেশ চাই, একটা সেফ পরিবেশ চাই আমাদের দেশের জন্য, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশের জন্য অবদান রাখার জন্য, টিমের সুন্দরভাবে অবদান রাখার জন্য একটা সুন্দর সেফ পরিবেশ চাই যেখানে নির্ভয়ে আমাদের মেধার বিকাশ ঘটিয়ে আমরা খেলতে পারি, এটাই কি আমাদের অপরাধ? তবে হ্যাঁ, আমি সিইও সুজন স্যারের থেকে অনেক সাহায্য পেয়েছি। ওই বিগত 4টা বছর যখনই আমি ওনাকে ফোন করেছি, স্যার আমি আর পারতেছি না, প্লিজ আমাকে সাহায্য করেন, উনি ওনার সাধ্যের মধ্যে চেষ্টা করেছেন। 2-3 দিনের জন্য টর্চার ঠিক থাকতো, তারপর আবার যা তাই, তবে উনি সাহায্য করার চেষ্টা করেছেন। আমি 10-11 মাস যখন টর্চার লেভেল আর সহ্য করতে পারি নাই, 2021-এর জুলাইয়ে আমি হাতে লেখা একটা অবজারভেশন নোট আমি সিইও বরাবর দিই এবং আমি স্পিক আউট করাই শাস্তি স্বরূপ আমাকে ঠিক তার পরের টুর্নামেন্টেই আমাকে বাদ দেওয়া হয়। প্রথমবারের মতো 2008 থেকে 2021 সাল পর্যন্ত আমি কন্টিনিউ বাংলাদেশ টিমের হয়ে খেলেছি এবং ওই প্রথমবার আমাকে বাদ দেওয়া হয়। কেন? আমি অবজারভেশন নোট দিয়েছি, আমি তো কমপ্লেনও উল্লেখ করি নাই, আমি ভয় পেয়ে যাই, আমি আর কথাই বলি নাই। আমার মতো জাহানারারা হাজারো আছে সমাজে যারা চুপ করে থাকে, যারা কথা বলার সাহস পর্যন্ত পায় না, কারণ ক্রিকেট একমাত্র রুজি রুটি আমার। আজকে আমি টিমের বাইরে আমি কিভাবে খেলবো, আমি আর্ন করবো কিভাবে, আমি চলবো কিভাবে, আমি চুপ করে যাই। আজকে আপনি যদি বিচারের ব্যবস্থা না করেন আমার এই বোনেরা কোনো দিন ব্যাক করতে পারবে না। আমার তৃতীয় অনুরোধ আপনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আমি আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। রিসেন্টলি আপনার যে ক্রীড়া অঙ্গনের প্রতি মহানুভবতা দেখেছি আমি সাহস পেয়েছি আপনার কাছে অনুরোধ নিয়ে আসার। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনাদের কাছে আমার অনুরোধ, ক্রীড়াঙ্গনে বিশেষ করে নারী ও শিশুদের জন্য একটা স্ট্রং সেফগার্ডিং পলিসির ব্যবস্থা করে দিন যত দ্রুত সম্ভব। তাহলে আর এই নোংরা মানুষগুলি তাদের মুখ থেকে কুপ্রস্তাব দেওয়া তো দূরে থাক, চোখ তুলে মেয়েদের প্রতি তাকানোরও সাহস পাবে না নোংরাভাবে। এমনকি একটা আঙ্গুল টাচ করে যদি কোনো স্কিল শো করতে হয় তাহলে যেন পারমিশন নিয়ে করতে হয়, যেটা অন্যান্য উন্নত দেশগুলিতে আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, এই দেশগুলোতে বিদ্যমান। যে কোনো আঙ্গুল টাচ করতে হলেও পারমিশন নিয়ে টাচ করতে হয়। তাহলে এই নোংরা মানুষগুলি সাহসই পাবে না। আর যদি তারা তাদের অন্যায় প্রমাণিত হয় তাহলে বড় রকমের আর্থিক ফাইন সহ কঠিন আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের বিচার করা হয়, তাদের শাস্তি প্রদান করা হয়। আর এতে করে অনেক নারী ক্ষমতাবানরাও অসহায় নারীদের প্রতি তাদের ক্ষমতার মিসইউজ করতে পারবে না, তারাও শুধরে যাবে বলে আমি মনে করি। দয়া করে আমি হাত জোর করছি আপনাদের কাছে, দয়া করে আমাদেরকে বাঁচান। নারীদের জন্য ক্রীড়াঙ্গনে একটি সুন্দর সেফ পরিবেশের ব্যবস্থা করে দিন, আমরা যাতে সুন্দরভাবে আমাদের মেধার প্রকৃত বিকাশ ঘটিয়ে নির্ভয়ে সুন্দরভাবে দেশের জন্য অবদান রাখতে পারি। অনেক ধন্যবাদ।
কষ্ট করে ধৈর্য নিয়ে আমার কথাগুলি শোনার জন্য। দয়া করে আমার অনুরোধগুলি বিবেচনা করে দেখবেন। আসসালামু আলাইকুম।